ক্যাবিনেট আজকে প্রথম ক্যাবিনেট কি এক্সপেক্ট রাখছে? বাংলার অনেক প্রত্যাশা ছিল আপনাদের কাছে। অশোকদা, কি অনুভূতি হচ্ছে নবান্নে প্রথমবার এলেন তো? চোখ ছলছল করছে কেন? দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা, যে বাংলা আমাদেরকে দিয়ে গিয়েছে 1947, আজকে সেই বাংলায় তার তৈরি করা জনসংঘ ভারতীয় জনতা আজকে প্রথম আমরা আসলাম। পশ্চিমবঙ্গের আমজনতার আবেগ, ভারতীয় জনতা পার্টি সেই সব শহীদদের রক্ত, ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কর্মীর সমর্থন, গণতন্ত্রের গণদেবতা আজকে দেখিয়ে দিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গের প্রচন্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুব্রত গুপ্ত, তিনিও প্রবেশ করলেন নবান্নে, তিনি এলেন। বলছি অশোকদা, একটা জিনিস বলুন, অবৈধ बंधुआ से कम्युनिटी से आप बिलोंग करते हैं, एक समय था कि आपको अरेस्ट भी किया गया था, बहुत हैकल किया गया था, आज नवान्नों में एंटर कर रहे हैं और एज ए कैबिनेट मिनिस्टर कैसे मोदी ने मोदी जी का দাদা হ্যাঁ হ্যাঁ এই তো हम एक उद्वास्तु परिवार का संतान, जो हमारा पूर्वपुरुष था, जो एक टाइम इंडिया में था जी, कांग्रेस गवर्नमेंट हम लोगों को पूर्वपुरुष को अपना देश में परदेशी बना दिया था। अभी वो उद्वास्तु मजदूर लोगों को नागरिकत्व दे दिया जी। सबसे बड़ा इस संप्रदाय का आज बंगाल का पहला जो गवर्नमेंट बन रहा है जी, उसमें कैबिनेट मिनिस्टर का जगह जी। मोदी जी को हम नमन करते हैं। हमारा बड़ा भाई शुभेंदु अधिकारी चीफ मिनिस्टर, उसको भी बहुत नमन करते এই মুহূর্তে আমরা দেখলাম অশোক কীর্তনিয়া মন্ত্রী, তিনি এই মুহূর্তে নবান্নে এসছেন। নবান্ন তাদের ক্যাবিনেট রয়েছে, সেই ক্যাবিনেটে তিনি পৌঁছাবেন। মানে সব মিলিয়ে এবার ক্যাবিনেটের অপেক্ষা। ক্যাবিনেটে 5 জন থাকবেন, মুখ্যমন্ত্রীকে সমেত এনারা বৈঠক করবেন। তারপর দেখলাম পূর্ণমন্ত্রী অশোক কীর্তনে তিনি সেখানে পৌঁছে যান এবং তার সঙ্গে যখন তুমি কথা বলছিলে যথেষ্ট তিনি আবেগপ্রবণ তাকে দেখাচ্ছিল। আর এই মুহূর্তে আমরা আরো একবার ছবিটা দেখবো, যখন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হলো, সেই ছবি আরো একবার। জানে না তো, গার্ড অফ অনার নিচ্ছে, সামনে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী নবান্নে প্রবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি সচিব রয়েছেন।
এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীন ভারতে এ বাংলায় প্রথম বিজেপি শাসিত সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধান সচিবালয়ে নবান্নে এসে পৌঁছলেন। এক ঐতিহাসিক মুহূর্ত। নানা প্রত্যাশা, নানা অঙ্গীকার, সংকল্প আর নতুন শপথ নিয়ে সকালে আজ মুখ্যমন্ত্রীর প্রথম প্রবেশ রাজ্যের প্রধান সচিবালয়ে নবান্নে। যদিও গত বেশ কিছুটা সময় ধরে আলোচনা চলছে যে রাজ্যের প্রধান সচিবালয় আবারও ফিরে যাবে সেই 2013 সাল থেকে 26-13 বছর পর রাইটার্স বিল্ডিংয়ে, কিন্তু আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন নবান্ন থেকে। পূর্ণমন্ত্রীরা এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র পূর্ণমন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু বা অশোক কীর্তনিয়ারা নন। বিধায়কদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রত্যেক জেলা শাসক, 23টা জেলা শাসক, পুলিশ জেলার পুলিশ সুপার, কমিশনারেটের কমিশনার, তাদের সঙ্গে একের পর এক পর বৈঠক প্রথম দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ ইঙ্গিত মিলছে যে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক, শপথ গ্রহণের পর প্রথম প্রধান সচিবালয়ে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সিদ্ধান্ত নেবেন, যা এ বাংলার যে পরিবর্তনের সকালের কথা, যে শপথ নেওয়া হয়েছে, নতুন সংকল্প নেওয়া হয়েছে, সেক্ষেত্রে এক ইঙ্গিতবাহী দিন হবে আজ 11ই মে সোমবার। শুভেন্দু অধিকারী সোমবার সকালেই দলীয় কার্যালয় থেকে 18 কিলোমিটার 200 মিটার দূরত্ব এই সল্টলেক থেকে নবান্ন শিবপুর। যেন পরতে প্রতি মুহূর্তের প্রতীক্ষা ছিল রাজ্যের প্রধান সচিবালয়ে। পুলিশের নিরাপত্তা ঘেরাটোপ, এটা তো স্বাভাবিক, রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, কিন্তু তার পাশাপাশি একটা নতুন আবহ তৈরি হওয়া। যে ছবি কিছুক্ষণ আগেই ভিডিও জার্নালিস্ট শম্ভুদা দেখাচ্ছিলেন, যে নবান্নের 14 তলার একেবারে ওপরে ব্যালকনি থেকে উকি মেরে ঝুঁকে এই মুহূর্তে সাক্ষী হতে চাইছেন নবান্নের কর্মীরা। তার কারণ একটা নতুন ইনিংস শুরু হচ্ছে, যেন রাজ্য সরকারের একটা নতুন ইনিংস শুরু হচ্ছে সরকারি কর্মীদের। আর পরপর গুরুত্বপূর্ণ বৈঠক, সব আপনাদের পরপর বিস্তারিত জানাবো। সহকর্মী প্রসেনজিৎ নবান্নের সামনে থেকে রয়েছেন, আমি নবান্ন সভাঘর থেকে। আর প্রসেনজিৎ একেবারে যারা আসছেন আজকে তাদের সব গতিবিধি জানাবে। প্রসেনজিৎ, কি ছবি? দেখো, একেবারে তোমাকে বলে রাখবো যে ছবি দেখা যাচ্ছে যে নবান্ন সভাঘরে ইতিমধ্যেই কিন্তু বৈঠক শুরু হবে এবং ইতিমধ্যেই তিনি নবান্নর যে মুখ্যমন্ত্রীর যে ঘর রয়েছে সেই ঘরে প্রবেশ করেছে এবং সেখান থেকে একেবারে যেখানে বৈঠক হবে যে সভাঘর, সেই সভাঘরে আসবেন এবং একের পর এক বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের সমস্ত বিধায়করা এবং তার পাশাপাশি মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন এবং এর পাশে থাকবেন যে এলাকার সমস্ত যে বিধায়করা রয়েছেন এবং তার পাশাপাশি ডিএম, এসপি এবং পুলিশ কমিশনাররা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবে এবং সম্পূর্ণ বিষয়টা আজকে প্রায় 5টার সময় রয়েছে পুলিশের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকের মধ্য দিয়ে পুলিশ কি কি নির্দেশ পায়, কি কি করণীয় রয়েছে, সমস্ত বিষয়টাকে এই বৈঠকের মাধ্যম থেকে উঠে আসবে। তবে ডিএমদের সঙ্গে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে জেলা কিভাবে কোথায় কি পরিস্থিতি রয়েছে সমস্ত বিষয় এই বৈঠক থেকে উঠে আসবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেরকম ডিএম, এসপিরা থাকছেন সেরকম পাশাপাশি পুলিশ কমিশনাররাও থাকছেন। এলাকায় পরিবর্তন যে হাওয়া বয়েছে সেই পরিবর্তনে কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই নবান্ন সভাঘর থেকে। অভি একেবারেই প্রসেনজিৎ যে কথা জানালো এবং খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ আজকের এই বৈঠক, মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি যেমন আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই প্রথমে 12 জন WBCS এক্সিকিউটিভ অফিসার যারা সিএমওতে দায়িত্বে ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। গতকালই সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে 7 জন অফিসারকে নিয়ে আসা হয়েছে WBCS এক্সিকিউটিভকে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরামর্শদাতা দুদে প্রাক্তন IAS সুব্রত গুপ্ত তিনি এসে পৌঁছেছেন নবান্নে। অর্থাৎ আজকে শুধুমাত্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নতুন শপথ নিয়ে প্রথম প্রধান কার্যালয়ে আসা, সচিবালয়ে আসা এমনটা নয়। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ইতিহাস বলে যখনই যে সরকার আসে সেই সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক, সেই সরকারের মুখ্যমন্ত্রীর প্রথম সচিবালয়ে প্রবেশ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তাই দিনভর আমি বলবো রিপাবলিক বাংলায় নজর রাখতে হবে। তার কারণ বারবার আমরা যে কথা বলেছি, মন্ত্রিসভার প্রথম বৈঠক, প্রধান সচিবালয়ে মুখ্যমন্ত্রীর প্রথম প্রবেশের পর এমন কিছু সিদ্ধান্ত হয়, এমন কিছু ঘোষণা হয় গোটা বাংলার 10 কোটি মানুষের জন্য, যে ঘোষণা যায় ইঙ্গিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের প্রাধান্য, সরকার কোন কোন লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলবে, সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকে, প্রথম ক্যাবিনেট বৈঠকে কি সিদ্ধান্ত নিল, নজর রাখতে হবে। নির্বাচনী ফলাফলের দিকে যেমন নজর রাখছেন, কে কোন দপ্তর পাবেন যেমন নজর রাখছেন আজকে সরকার সাধারণ। এ বাংলার 3343টি পঞ্চায়েত, 122টি পুরসভা, 7টি পুর নিগম,
বাংলার 42টি লোকসভা 294টা বিধানসভা কেন্দ্র এলাকার 10 কোটি মানুষের জন্য আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 বছরের জন্য সরকার এসছে, কিন্তু প্রথম দিনের এই 5 ঘন্টা হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। মন্ত্রিসভার 5 জন মন্ত্রী যারা শপথ নিয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া, তাদের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে বৈঠক করবেন প্রত্যেকটা জেলার, একেবারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, 2 মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, প্রত্যেক জেলার জেলা শাসক, একদমই ঠিক পুলিশ তাই, জেলার পুলিশ একদমই ঠিক কমিশনার। তাই, অভিক। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং সব দিক থেকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।